পার্মানেন্ট ভার্সাস ওয়ান টাইম ট্রিটমেন্টের আমরা বিষয়টা তুলে ধরবো আজকে। পার্মানেন্ট চিকিৎসা বলতে আমরা ৩ টা বিষয় বুঝি যে আপনি এমন একটা চিকিৎসা চাচ্ছেন সেক্সুয়াল বিষয়টা যেটা আজকে চিকিৎসা করলে বা ১ মাস, ২ মাস, ৩ মাস চিকিৎসা করার পরে এটা আর কখনোই নেভার অ্যান্ড এভার ফিরে আসবে না। আল্লাহ না করুক। এটা আপনি দীর্ঘস্থায়ীভাবে একটা ফল পাবেন। স্বামী-স্ত্রী খুবই একটা ভালো পাবেন। ভবিষ্যতে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। মানে আপনি চিকিৎসা করার পরে একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় দাম্পত্য জীবনটাকে উপভোগ করবেন। আর ওয়ান টাইমটা হচ্ছে যেটাকে আমরা বলি যে আ আপনি যখন সমস্যা হচ্ছে ফার্মেসি থেকে দৌড়ে যেয়ে একটা ওষুধ কিনে খাচ্ছেন। আপনি যখন সমস্যা হচ্ছে আপনি কবিরাজের কাছ থেকে হালুয়া নিয়ে চলে আসছেন। আপনি যখনই সমস্যা ফিল করছেন, আপনি বন্ধুর কাছে শরণাপন্ন হচ্ছেন। বা আপনি মনে যা চাচ্ছে সেটাই চিকিৎসা দিচ্ছেন। সঠিকভাবে আপনি পরীক্ষা-নিরীক্ষা করছেন না। আ গাইডলাইন ফলো করছেন না, ডক্টরের ফলো আপ করছেন না। ডক্টরের সাথে কোনো ধরনের আলোচনাও করছেন না। আপনি চিকিৎসা করতে, করতে মাঝপথে ব্রেক আপ করছেন। এটা হচ্ছে ওয়ান টাইম। তো পার্মানেন্ট চিকিৎসার মূল অস্ত্রটা হচ্ছে একজন ডক্টর আপনার কথাগুলো শুনবে। শোনার পরে রুট অফ দ্য কারণটা আগে অনুসন্ধান করতে হবে। আপনার বিভিন্ন কারণে কিন্তু সেক্সুয়াল প্রবলেম গুলো দেখা দিতে পারে। ১ নম্বর কারণ হচ্ছে আপনার সাইকোলজিক্যাল সমস্যা থাকতে ওভার স্ট্রেস হতে পারে। অতীতে পর্নোগ্রাফি, হস্তমৈথুন, মাস্টারবেশন এর প্রবলেম হতে পারে। বর্তমানে সবথেকে বেশি যেটা আমরা রুট অফ কজ এর মধ্যে পাচ্ছি হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। প্রোল্যাক্টিন হরমোনটা অনেক রোগীরই দেখি যে অত্যাধিক বেশি থাকে। আমার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কম থাকে। এছাড়াও আপনার লিভারের ডায়াবেটিকস, হাইপারটেনশন, বর্তমানে ডায়াবেটিকস রোগীর সংখ্যা অত্যাধিক বেশি। কারো কার্ডিয়াক সমস্যা হয়েছে, স্টেনিং করা আছে, রিং বসানো আছে বা আপনার বাইপাস সার্জারি করা লাগতে পারে। এই সমস্ত কারণগুলোতে আপনার সেক্সুয়াল প্রবলেম দেখা দিতে পারে। যদি গাছের গোড়ায় পানি না ঢেলে যদি গাছের মাথায় পানি ঢালা হয়, তাহলে গাছ যেমন উপকৃত হয় না, কোনো রোগীর যদি সঠিক কারণ যদি অনুসন্ধান না করে চিকিৎসা করা হয়, সেই রোগীর সঠিক ফলও পায় না। সারা জীবন সে ওয়ান টাইম এর মধ্যে সে ঘুরপাক খেতে পারে। নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হয়। ওষুধটা তাহলে আপনি কি সারা জীবন খাবেন? বিষয়টা এমন না। আমার কিছু প্রিভিয়াস ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে যে রোগী যদি কেগেল এক্সারসাইজটা রেগুলার করে, ফলো আপ দেয়, ধীরে, ধীরে ওষুধ বন্ধ করতে হয়। আপনি আজকে ডক্টর দেখালেন আর পরে ফলো আপ করলেন, তাহলে আপনি ওয়ান টাইমেই আছেন। ওষুধের ডোজ যেমন কারোর ক্ষেত্রে আস্তে, আস্তে বাড়তে পারে। একটা ইফেক্টিভ অ্যাডজাস্টমেন্ট করার জন্য ধীরে, ধীরে ওষুধটা বাদ দিতে হতে পারে। আপনি ৩ বেলা জায়গায় ওষুধ ২ বেলা খাবেন, ২ বেলা জায়গায় ১ বেলা খাবেন। রেগুলার খাচ্ছিলেন, ১ দিন পর, পর খাবেন, ৩ দিন পর, পর খাবেন। ধীরে, ধীরে ওষুধের ডোজটাকে কমিয়ে আনতে হবে, বডিটা ঠিক থাকবে। এই কতগুলো টেকনিক, থেরাপি, পিশট, কাউন্সেলিং, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এসএসআরআই ইত্যাদি, ইত্যাদির মাধ্যমে আমরা একটা সুচিকিৎসা পার্মানেন্ট গুড ফিডব্যাকে নিয়ে আসতে চেষ্টা করে থাকি। ডক্টরকে প্রচেষ্টা করতে হবে, রোগীকে কোঅপারেট করতে হবে, সহযোগিতা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।